হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আমি তো প্রায়শই আপনাদেরকে আমার চলতে ফিরতে যখন যেখানে ভালো লাগে, যে দৃশ্য বা যে বিষয় আসলে ভালো লাগে সেটা শেয়ার করি। আর আজকে ভাবলাম যে শুধুমাত্র সেই ভালো লাগার বিষয়টা না, আমি আমার অফিসে যাওয়া আসার পথে বা টুকটাক এখানে সেখানে ট্যুরের চিত্র আপনাদের সাথে শেয়ার করব। এই উদ্দেশ্যে মূলত এই মোটো ব্লগ সেট আপে আসা। মোটো ব্লগ সেট আপে আসতে গেলে কিছু বাধা আছে, সেটা হলো এক হলো ক্যামেরার ফ্রেমিংটা, অ্যাঙ্গেলটা, সেকেন্ড হলো সাউন্ডটা। জানি না কোনটা কেমন আসতেছে। যখন হয়তো বা এটা টুকটাক এডিট করতে যাব তখন আসলে বুঝতে পারবো যে সাউন্ডের কোয়ালিটি এবং ভিডিওর কোয়ালিটি কেমন হচ্ছে। আর এখন বাজে 6টা 21 আমার বাইকের ঘড়িতে, আর আমি আছি ময়মনসিংহ মুক্তাগাছায় রোডের মাঝখানে, যাচ্ছি ইসলামপুর। এমনিতে সকালবেলা রাস্তাঘাট একটু ফাঁকা থাকে, আর বিশেষ করে এই যে তীব্র গরমের কারণে এই মানে এই জিনিসটা এই জিনিসটা এই জিনিসটা আচ্ছা, যেটা বলছিলাম যে আসলে সকালবেলা রাস্তাঘাট মোটামুটি ফাঁকা থাকে এবং পরিবেশটাও ভালো থাকে। বিশেষ করে এই যে এপ্রিলের পর থেকে, 1 এপ্রিলের পর থেকে যে তীব্র গরমের কারণে দুপুরবেলা তো নাই, ইভেন বিকাল দিকেও মানে যদিও বাইক রাইডিংয়ের সময় বাতাস যথেষ্ট লাগে, কিন্তু বাতাসটাও আসলে গরম, যে কারণে আমরা যখন হেলমেট পরি বা টুকটাক রাইডিং গিয়ার্সগুলো পরি, ভিতরে ঘামতে থাকি অনবরত, যেটা প্রত্যেকটা বাইকারের জন্যই অস্বস্তির কারণ। আর মূলত এইগুলোর কারণেই অনেকেই হেলমেট বলেন, গ্লাভস বলেন বা অন্যান্য গিয়ার্সগুলো, রাইডিং গিয়ার্সগুলো তারা পরতে চায় না। অনেক বাইকারকেই দেখি আসলে বাইকের পিছনে বিশাল বিশাল বস্তা চাপিয়ে, না চালের বস্তা হোক, ধানের বস্তা হোক, বিশেষ করে শহর না, আমরা যারা এই মফস্বল অঞ্চলগুলোয় থাকি, জেলা উপজেলা শহরগুলোয় থাকি, আমরা দেখি যে আসলে এই বাইকটাকেই তারা মানে মালগাড়ি বানিয়ে ফেলে। মানে তাদের প্রত্যেক দিনকার প্রয়োজনীয় জিনিস বহনের একটা মাধ্যম করে ফেলে। এবং যেটার কারণে আসলে আমি কয়েকবার দেখেছি আসলে, যেটা তারা এই যে বস্তা নিয়ে যায় এবং বস্তাগুলা বাইকের ঝাঁকির কারণে একদিকে কাত হয়ে যায় এবং বাইকের ব্যালেন্সটা আসলে নষ্ট হয়, কখনো কখনো ছিঁড়ে যায়। একবার দেখলাম একজন লোক চালের বস্তা এভাবে বেঁধে নিয়ে যাচ্ছে, মানে ঝাঁকিতে ঝাঁকিতে যখন ওই বস্তার উপরে প্রেশারটা পড়ছে, তো সেলাই খুলে গিয়ে মোটামুটি অর্ধেকের বেশি চাল রাস্তায় পড়ে গেছে। এবং সেই চাল সামলাতে গিয়ে মানে আমাদের বাইকারদেরও এসব প্র্যাকটিসগুলো আছে আর কি, যেটা বলতে চাচ্ছি, যেটার কারণে আমরা অনেক সময় দুর্ঘটনায় পড়ি। তারপরে খবরের হেডলাইনগুলো বিশাল বিশাল লাইন আসতে থাকবে, আজকে রাস্তায় বাইক দুর্ঘটনায় এতজন নিহত, এতজন আহত। লুকিং গ্লাসে দেখছে, এখন টান দেবে আর কি। কিন্তু আমি তো ভাই তোমার সাথে টানাটানিতে যাব না। আসলে এই বয়স পর্যন্ত অনেক অনেক দূর, অনেক অনেক কিলো বাইক রাইড করে ফেলেছি। সেই আবেগটা এখন মোটামুটি কন্ট্রোলে। যে কেউ আমাকে ওভারটেক করলে আমাকে তাকে ওভারটেক করতে হবে বা তার পিছন পিছন আমাকে যেতে হবে, সেই মানসিকতা থেকে মোটামুটি অনেকটাই বেরিয়ে এসেছি।
আমি আমার নির্দিষ্ট লিমিটের মধ্যেই থাকি। এতে কেউ যদি মনে করে যে আমি তার সাথে কম্পিটিশন করতেছি, সেটা তার ব্যাপার বা তার মনের ভুল, কিন্তু আমি কখনোই কারোর সাথে ইসে যায় না। এই ছেলেটা দেখেন একটু থামছে, এখন টানবে আবার। আমি তাকে হর্ন দিয়ে একটু চেঁচাই দেবো, দেখি সে কী করে। This is the famous capital city of মন্ডা। আচ্ছা, যা হোক, মজা করলাম। এটা হলো মুক্তাগাছা এবং এখানেই সেই বিখ্যাত মন্ডা পাওয়া যায়। আপনারা যদি কেউ খেতে চান নিজের খরচে আসতে পারেন। ময়মনসিংহ থেকে মাত্র 15 কিলোমিটার দূরে অবস্থিত। সো ফ্রেন্ডস, আমি আর আসলে বকবক করতেছি না। আমার ভিডিওটা আমি এখানে শেষ করতে চাচ্ছি। ভিডিও বা সাউন্ড কোয়ালিটিগুলো কেমন হয়েছে এটার বিচারের ভার আপনাদের কাছে ছেড়ে দিলাম। আর আরেকটা অনুরোধ থাকবে, আসলে আমরা যারা এই ক্যামেরার সামনে বা পিছনে কথা বলি, ভিডিওর সামনে পিছনে কথা বলি, এই কথা বলাটা খুবই কষ্টের। একটু চিন্তা করতে হয় বাইক রাইড করতে করতে, এবং বাইক রাইড করতে করতে কথা বলাটাও একটু রিস্কি। তারপরেও বলি, এটা শুধুমাত্র নিজের ভালো লাগাটা আপনাদের সাথে শেয়ার করার জন্যে। আমি আমার ভিডিও এখানেই শেষ করব। ভালো লাগলে ভালোবাসা দিবেন, খারাপ লাগলে কমেন্টস করে জানাবেন, তারপরেও পাশে থাকবেন। আজকের মতো এখানেই রাখছি। দেখা হবে, কথা হবে নতুন অন্য কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন। ধন্যবাদ সবাইকে।